তো আজকে আমরা একটা নেক্সট চ্যাপ্টার শুরু করছি, মিন ভ্যালু থিওরামস। তো তার মধ্যে প্রথম থিওরামটা হচ্ছে কশিস মিন ভ্যালু থিওরাম। তো আমরা আপাতত যে টিউটোরিয়ালস গুলো করছি সেটা জাস্ট তোমাদের যেরকম কোয়েশ্চেন্স ইন দ্য পাস্ট এসেছে তার উপরে নির্ভর করে, কিন্তু পরে আমরা যদি মানে যখন কোর্সটা একটু ওয়াইন্ড আপ করবো তখন আরো একটু টিউটোরিয়ালস করবো আর কি। হ্যাঁ, তো এটা বললাম এই কারণে যে এই থিওরেমটা আমাদের মানে স্টেটমেন্টটা শিখতে হবে আর তার প্রুফ দেখবো, কিন্তু তার উপরে বেস করে কোনো অঙ্ক অ্যাজ সাচ করবো না। আর তোমার মিন ভ্যালু থিওরেমের উপরে কিন্তু কিছু অঙ্ক করব, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের উপর। ঠিক আছে, সো লেট আস স্টার্ট উইথ দ্য লেকচার। আমার থিওরেমটা বলছে যে যদি দুখানা ফাংশন দেওয়া থাকে এফ আর জি অন আ ক্লোজ ইন্টারভ্যাল এ বি, যেটার প্রপার্টি হচ্ছে যে এফ আর জি কন্টিনিউয়াস হবে অন দ্য ইন্টারভ্যাল, আর ওপেন ইন্টারভ্যাল এ বি তে এফ আর জি দুজনেই ডিফারেন্সিয়েবল হবে। এইটা দরকার, ঠিক আছে। এন্ড পয়েন্টে ডিফারেন্সিবিলিটি হতে পারে, নাও হতে পারে, উই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। এইটুকুন যদি হয় তাহলে বক্তব্য হচ্ছে যে there is a point C in the open interval AB which will satisfy this given equation, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, f prime C into GB minus GA equal to G prime C FB minus FA। এটা হবে উইদাউট এনি ফার্দার কন্ডিশনস। কিন্তু যদি আরো এক্সট্রা একটা কন্ডিশন দেওয়া থাকে, জি প্রাইম এক্স ইজ নন জিরো অন দ্য ওপেন ইন্টারভেল এ বি, মানে প্রত্যেকটা পয়েন্ট এক্স ইন এ বির জন্য দ্য ডেরিভেটিভ ইজ নন জিরো, এটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা এই থিওরামের কনক্লুশনটাকে এইভাবে লিখতে পারি যে এফ প্রাইম একটা সি পাওয়া যাবে। সো the idea is then there exists C belonging to AB, মানে আসলে আমরা উপরটাকেই টুকছি। So this is what we are trying to say, such that your F prime C divided by G prime C equal to FB minus FA divided by GB minus GA। তো এই বক্তব্য যেটা শেষে বলা হলো তার মধ্যে ইমপ্লিসিট আছে যে যদি ডেরিভেটিভটা নন জিরো হয় জি ফাংশনের ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, প্রথমত যে সিটা পাওয়া যাবে তার ডেরিভেটিভটা নন জিরো হবে। সো দ্যাট ইজ অল রাইট। নট অনলি দ্যাট, এন্ড পয়েন্টে জিএ আর জিবি সমান হবে না। সেই জন্য তুমি এইভাবে এক্সপ্রেস করতে পারো। তোমরা যে বইগুলো রেফার করবে, বেশিরভাগ বই আর কি, আমার মনে হয় ইন্ডিয়ান অথর্স এর বই প্রেফারেবল হয়। তো ফর দ্য স্টুডেন্টস, তাহলে সেখানে তোমরা দেখবে যে যেভাবে লেখা আছে থিওরেমটা, সেটাতে 1, 2 করে 3 নম্বর, এই যে আন্ডারলাইন করেছি এই 3 নম্বর বক্তব্য লেখা থাকে যে জি প্রাইম এক্স ইজ নন জিরো ইন এ বি। আর তারপরে কনক্লুশন অফ দ্য থিওরেমটা এই লাস্টে যেটা লেখা আছে সেই হিসেবে দেওয়া থাকে যে there exists a point C in the open interval AB so that f prime C divided by G prime C is equal to this particular fraction আর কি। তো এইটা ইজ পারফেক্টলি অল রাইট। তুমি এই কন্ডিশনটাকে এখানে যদি ঢুকিয়ে দাও তাহলে এটা হবে। আমি এইভাবে এই কারণে লিখলাম যে অনেক সময় তোমার প্রবলেমস গুলো যে অ্যারাইজ করে, তোমরা খুব একটা এই কোর্সে দেখবে না, কিন্তু সেখানে দরকারটা পড়ে এমন একটা ফাংশন যেখানে এটা আগে থাকতে নাই জানা থাকতে পারে। তাহলে অন্তত এটা তুমি পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ গুড ইনাফ অ্যাট টাইমস। ঠিক আছে, সেই জন্য আমি এভাবে লিখেছি। কিন্তু তোমরা যেভাবে বইয়ে দেখছো সেভাবে যদি লেখো, দের ইজ অ্যাবসলিউটলি নো প্রবলেম। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে যে আমার কন্টিনিউয়াস ফাংশনস দেওয়া আছে অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, দুজনেই ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ বি, তাহলে একটা সি পাওয়া যাবে ইন ওপেন ইন্টারভ্যাল এ বি যাতে এটা লিখতে পারি। আর তারপর জাস্টিফাই করব, মানে আমি যেভাবে প্রমাণটা করছি যে জি প্রাইম এক্স যদি নন জিরো হয় তাহলে আমি ফ্র্যাকশন হিসেবে জিনিসটাকে লিখতে পারবো। সো লেট আস ডু দ্য প্রুফ অফ দিস রেজাল্ট। দ্য প্রুফ ইজ by using an auxiliary function। auxiliary function মানে হচ্ছে এমন একটা ফাংশন লিখবো যেটা আমার কাজে দেবে এই পার্টিকুলার প্রমাণের জন্য শুধু। হ্যাঁ, মানে তার চেয়ে বেশি এটার
খুব এক্সট্রাঅর্ডিনারি ইম্পর্টেন্স কিছু নয়। এই ফাংশনটা আমি তৈরি করছি কি এফ আর জি এই দুটো ফাংশনটাকে ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আমি কি লিখছি যে এইচ এক্স ইজ ইকুয়াল টু, মানে আমার এই আইডিয়াটা আসছে কোথা থেকে? আইডিয়া আসছে এই ফর্মুলার দিকে তাকিয়ে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো, এফ প্রাইম সি ইন্টু জিবি মাইনাস জিএ ইজ ইকুয়াল টু জি প্রাইম সি ইন্টু এফ বি মাইনাস এফ এ। আমি এইরকম একটা পরিস্থিতি পেতে চাইছি। তো দুজনকেই আমি বাঁ পাশে লিখলে কি হতো, এফ প্রাইম সি ইন্টু জিবি মাইনাস জিএ মাইনাস জি প্রাইম সি ইন্টু এফ বি মাইনাস এফ এ। Please wait for 1 minute. Okay, my bell is ringing. Yeah, sorry for the interruption. Okay, so what I was telling you, যে আমি এটাকে দুটোকেই যদি একদিকে নিয়ে যাই তাহলে যে এক্সপ্রেশনটা হবে সেখানে যদি আমি ডেরিভেটিভটা না লিখি তাহলে যেরকম চেহারাটা হয়, মানে কারণ সেই ফাংশনটা দিকেই আমি নজরটা দিতে চাইছি। তার কারণ হচ্ছে যে আমি সেই ফাংশনটার উপরে নির্ভর করে আমি প্রমাণ করব যে ওটার উপরে আমি রোলস থিওরেম লাগাতে পারবো, তাহলে তার ডেরিভেটিভটা আমার হোয়াট ইউ সে ইয়ে হয়ে যাবে আর কি, একটা পয়েন্টে জিরো হবে, সেটাকে ইউজ করে আমি এই থিওরেমটা প্রমাণ করব। ওকে, সো ওই জন্যই আমি এই যে এক্সপ্রেশন তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ সেই এক্সপ্রেশনটা লিখলাম কিভাবে, যে ওইখানে ছিল এফ প্রাইম সি জিবি মাইনাস জি এ, সুতরাং ওটার দিকে তাকিয়ে আমি এফ এক্স ইন্টু জিবি মাইনাস জি এ লিখছি আর মাইনাস জি এক্স ইন্টু এফ পি মাইনাস এফ এ লিখছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই জিবি মাইনাস জি এ আর এফ পি মাইনাস এফ এ এরা কিন্তু কনস্ট্যান্টস, কারণ এ আর পি যেহেতু তোমার নির্দিষ্ট মান, তাহলে সেখানে ফাংশনের মান যদি লেখো তাহলে সেটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। তার সাথে তার মানে একটা কনস্ট্যান্ট দিয়ে এফএক্স কে গুণ করলে, একটা কনস্ট্যান্ট দিয়ে তুমি জিএক্স কে গুণ করলে, আর করে তারপরে তাদের একটা যোগফল নিচ্ছ উইথ মাইনাস সাইন আর কি, এখানে মানে বিয়োগ করে নিচ্ছ একটা ফাংশনকে অন্য ফাংশন দিয়ে। সুতরাং তোমার যে ফাংশনটা তৈরি হচ্ছে সে ফাংশনটা কেমন হবে, যে যেহেতু এফ আর জি তোমার কন্টিনিউয়াস সেই জন্য এইচ অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়ে যাবে, আর যেহেতু এফ আর জি ডিফারেন্সিয়েবল সেই জন্য এইচটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। কারণ তুমি জানো ফ্রম ইয়ার অ্যালজেব্রা অফ লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস যে এই ঘটনাটা ঘটে। তুমি জাস্ট একটা স্কেলার মাল্টিপ্লিকেশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস করছো, তারপরে একটাকে অন্যটা থেকে সাবট্রাক্ট করছো, মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে সাবট্রাক্ট করছো। তো এই পুরো অপারেশন করলে তোমার যে কন্টিনিউইটি প্রভাব পড়ে না, তাই না? সুতরাং তোমার যে নতুন ফাংশন যেটা এখন আমরা লিখলাম, যেটা নাম এইচ দিচ্ছি, সেটাও নাইস ফাংশন হয়ে গেছে। অলরাইট, it is continuous on closed interval ab and differentiable on open interval ab. Not only that, তুমি যদি ha আর hb ক্যালকুলেট করো, আমি জাস্ট ওটা এক লাইনে লিখেছি, বাট ইফ ইউ লাইক you do the calculation. So what is ha? ha is equal to fa, জাস্ট ওপরটা দেখে দেখে আমি লিখছি, ঠিক আছে? জিবি মাইনাস জিএ minus GA times FP minus FA. So what will happen? You will just see that তোমার এখানে FA GA প্রথমটার থেকে একটা মাইনাস সাইন দিয়ে আসছে, আর সেকেন্ডটা থেকে মাইনাস GA মাইনাস FA মাল্টিপ্লিকেশন করলে প্লাস হয়ে যাচ্ছে। So this one is going to cancel out. So what do you get? You just get FAGB minus GAFP, সেটাই লিখেছি। আর HB কত হবে একইভাবে ক্যালকুলেট করো, তাহলে HB is going to be equal to FB times GB minus GA minus GB times FP minus FA. So what is happening is, এই ক্ষেত্রে তোমার FPGB এখানে পজিটিভ সাইন প্রথম টার্মে আসছে, আর সেকেন্ড টার্মে নেগেটিভ সাইন দিয়ে আসবে মাইনাস জিবি এফপি, তাহলে ওইটা ক্যান্সেল হয়ে যাবে,
আর শুধু পড়ে থাকবে কি FPGA with a negative sign, right? So that is what you have written here. আর মাইনাস and GB into minus FA করলে তুমি পাচ্ছ FA into GB, তাহলে এক্স্যাক্টলি আবার একই জিনিস পেয়ে যাচ্ছ, FA into GB minus GA into FB, তাহলে HA equal to HB এটা তুমি পেয়ে গেলে। তাহলে H যে অক্সিলিয়ারি ফাংশনটা তুমি তৈরি করলে সেই ফাংশনটা রোলস থিওরামের যাবতীয় কন্ডিশনস স্যাটিসফাই করছে। It is a continuous function on closed interval AB, it is a differentiable function on open interval AB, and its values at the end points A and B are equal. So এই তিনটে কন্ডিশনে যেহেতু স্যাটিসফাইড হয়ে গেছে, রোলস থিওরাম ইজ টেলিং ইউ যে অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে ইন ওপেন ইন্টারভাল AB সি ধরো, যেখানে দ্য ডেরিভেটিভ ইজ জিরো। এবারে ফাংশনটা ছিল কি, ফাংশনটা তোমার ছিল জাস্ট, ওটা তো দেখে দেখে লিখেছিলে, fx ইন্টু gb মাইনাস ga minus gx into fb minus fa. This was your function, right? hx. তাহলে এটা ডেরিভেটিভ যদি নাও, তাহলে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো লিখলাম তারা তো স্কেলার, সুতরাং এটা ডেরিভেটিভ অ্যাট এনি পয়েন্ট তুমি যদি লিখতে বসো, তাহলে হোয়াট উইল বি ইটস ডেরিভেটিভ, h prime x will just be equal to f prime x times gb minus ga minus g prime x into fb minus fa. ওইটা থার্ড ব্র্যাকেটটা পরে লিখছি, কিন্তু ওটা তো জাস্ট একটা স্কেলার, সুতরাং আমার ডেরিভেটিভটা জাস্ট এটা হবে, এটা ছাড়া আর কিছু মানে চিন্তা ভাবনা করার দরকার নেই। তাহলে সি পয়েন্টে দ্য ডেরিভেটিভ শুড বি জিরো, তার মানে এফ প্রাইম সি ইন্টু জিবি মাইনাস জিএ মাইনাস জি প্রাইম সি ইন্টু এফ বি মাইনাস এফ এ, দিস টার্ম, দিস হোল এক্সপ্রেশন শুড বি ইকুয়াল টু জিরো। তাহলে এটা জিরো হওয়া মানে তুমি এই জি প্রাইম সি এফ বি মাইনাস এফ এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে তুমি যে কনক্লুশনটাতে পৌঁছাতে চাইছিলে সেটাতে তুমি পৌঁছে গেছো। এবার তোমার যদি ডেরিভেটিভটা নন জিরো হয় ইন দ্য অফ জি ইন দ্য ওপেন ইন্টারভাল এ বি, তাহলে তুমি বুঝতে পারছো যে জি এ আর জিবি সমান হবে না, কারণ জি এর সম্বন্ধে তোমার কি কি জ্ঞান আছে, জি ইজ কন্টিনিউয়াস on the closed interval AB and G is differentiable in the open interval AB. এই দুটো তোমার দেওয়া আছে। তাহলে যদি তোমার GA আর GB সমান হয়ে যায়, এটাকে এইভাবে তুমি যুক্তিটা দিচ্ছ, if GA is equal to GB, then by Rolle's theorem there exists some point, say xi, in open interval AB such that the derivative of g at xi should be equal to 0, তাই তো? এটা হচ্ছে তোমার রোলস থিওরাম থেকে কনক্লুড হয়ে যাবে। কিন্তু যদি তুমি ধরে নাও যে পুরো ওপেন ইন্টারভাল এবির মধ্যে জি প্রাইমটা কখনোই জিরো নয়, মানে প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ ইজ নন জিরো, তাহলে এই যে কনক্লুশন সেটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা তো তোমার দেওয়া আছে, এটাও দেওয়া আছে, তাহলে নিশ্চয় করে এই জিনিসটা ঘটবে না। জিএ ইকুয়াল টু জিবি যদি ঘটে যেত, তাহলে তো ভেতরের একটা পয়েন্টে ওপেন ইন্টারভাল এবির একটা পয়েন্টে ডেরিভেটিভটা জিরো হতে বাধ্য হতো, কিন্তু আমি ধরে নিচ্ছি যে ওপেন ইন্টারভাল এবির প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ ইজ নন জিরো, সুতরাং জিএ আর জিবি সমান হবে না, এটাই হচ্ছে যুক্তি। সো বাই রোলস থিওরেম জিএ ইজ নট ইকুয়াল টু জিবি। তাহলে সেটা যদি হয়, তাহলে এখানে যে এই ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এই নাম্বারটা নন জিরো, আর ডান দিকে যে জি প্রাইম সি যেটা আমরা পেয়েছি সেটাও নন জিরো, বিকজ দ্য ডেরিভেটিভ অফ জি ইজ নন জিরো। Therefore you can just divide and write it like this, যে f prime c divided by g prime c equal to fp minus fa divided by gb minus g. This is your theorem and its proof. তো এটা কি বোঝা গেছে?
Yes, ma'am. ওকে, সো লেট আস কন্টিনিউ। এই যে থিওরেমটা, এখানে তুমি যদি স্পেসিফিক্যালি জি যে ফাংশনটা, সেটাকে তুমি একটা স্পেশাল ফাংশন নিয়ে নাও, তাহলে তুমি একটা নিট থিওরাম পাও, যেটাকে লেগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম বলা হয়। কশি আর লেগ্রাঞ্জ দুজনের কাজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্যই নামটা আলাদা করে দেওয়া হচ্ছে, এটাকে করোলারি হিসেবে আমরা ভাবছি না। বাট মানে থিওরামের মধ্যে মিল আছে, এটা পরবর্তীকালে দেখা গেছে আর কি। ঠিক আছে, তাহলে মিলটা কি, যে এই থিওরামে, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামে, তুমি জাস্ট একটা ফাংশন নাও ফ্রম এ বি টু আর, যেটা continuous on the close interval ab and differentiable in open interval ab, আর আরেকটা ফাংশন gx টা, মানে এটা লেখা হচ্ছে না, এটা জাস্ট ভেবে নেব আর কি, gx equal to x, এই ফাংশনটা কনসিডার করো ফর অল x belonging to the close interval ab। এটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন, আমরা ab তে রেস্ট্রিক্ট করলাম। তাহলে gx এর সম্বন্ধে কি জানা আছে? g is also continuous on close interval ab, right? And g is differentiable on open interval ab. And what is the derivative? The derivative of g at any point is going to be 1. gx equal to x নিয়েছো তো, তাহলে for all x in open interval ab, right? So this is your situation. তাহলে তুমি যদি Cauchy's mean value theorem on f and g লাগাও, তাহলে সেখান থেকে তুমি কি পাচ্ছ, যে there is a scene ab such that, রিকল করো ওটা কি ছিল, ওটা ছিল তোমার, এবার আমি g এর বদলে gx equal to x টা লিখতে চাইছি। ওটা বলছিল যে তোমার g prime c into fp minus fa, মানে এমন একটা c পাওয়া যাবে ওপেন ইন্টারভ্যালে, রাইট, is equal to f prime c into gb minus ga। এক্ষুনি যে থিওরেমটা করলাম সেটা স্টেটমেন্ট হচ্ছে এটা। তাহলে আমি যদি এখানে এবার g এর বদলে gx is equal to x এটা লিখি, তাহলে এই যে Cauchy's mean value theorem থেকে যেটা আসছে, সেটা কি দাঁড়িয়ে যাচ্ছে দেখো, g prime c টা হয়ে যাচ্ছে 1, তাই না? কারণ g prime is 1 for every x, তাহলে এটা জাস্ট হয়ে যাবে fp minus fa, যেটা বা পাশে লেখা আছে, equal to f prime c into থার্ড ব্র্যাকেটে আছে gb minus ga, কিন্তু gb সমান কত, b, আর ga সমান a, সুতরাং তুমি এই ডান পাশটা পাচ্ছ। তো fb minus fa is equal to b minus a into f prime c। তাহলে Cauchy's mean value theorem এ তুমি gx, যে g যে ফাংশনটা, সেটাকে স্পেসিফিক্যালি যদি তুমি আইডেন্টিটি ফাংশন নের রেস্ট্রিকশন নিয়ে নাও, ঠিক আছে, সো gx is equal to x is defined on the whole real line, ওটা রেস্ট্রিকশন অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab যদি নিয়ে নাও, আর Cauchy's mean value theorem যদি লাগাও, তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাই লেগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট, যে একটা ফাংশন f যদি দেওয়া থাকে, আবার করে বলছি বিকজ দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, which is continuous on close interval ab, differentiable in open interval ab, then there is at least one point c in open interval ab such that fb minus fa is equal to b minus a times f prime c। তাহলে এখানে দিস ইজ ইয়োর স্টেটমেন্ট। তো আমি তো প্রায় প্রমাণটা বলেই দিয়েছি, বুঝতেই পারছো কি করতে হবে, যে আমরা যে Cauchy's mean value থিওরেমের যে প্রমাণটা ছিল, সেটাতে আমি জাস্ট জি এর বদলে ওই এক্স কথাটা লিখবো, তাহলে প্রমাণটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এসে যাবে। তো সেটা আমরা করছি, কিন্তু কারণ এটার প্রমাণটাও লিখতে দেয়, তাহলে আমাদের আলাদা করে দেখে নেওয়াটা ভালো। আর তার আগে আমি একটা রিমার্ক এখানে করতে চাইছি, যেটা আমাদের অনেক সময় অ্যাপ্রক্সিমেশন এসব করতে কাজে লাগে। সেটা কি, যে সি পয়েন্টটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে রয়েছে, রাইট? তাহলে আমার সিচুয়েশনটা কি, আমার সিচুয়েশন হচ্ছে যে আমার এরকম একটা স্ট্রেট লাইন সেগমেন্ট আছে,
পার্ট অফ দ্য রিয়েল লাইন, যার একটা এন্ড পয়েন্ট হচ্ছে এ আর অন্য এন্ড পয়েন্ট হচ্ছে বি, আর তার মাঝখানে কোথাও একটা আমার সিটা বসে আছে। তাহলে ক্লিয়ারলি এই যে এ বি যে লাইন সেগমেন্ট, তার মধ্যের পয়েন্ট গুলো দেখতে কেমন, সেটা তো 1 মাইনাস থিটা এ প্লাস থিটা বি এরকম দেখতে হবে, যেখানে থিটাটা এনি পয়েন্ট বিটুইন ক্লোজ ইন্টারভাল 0-1। থিটা যদি 0 হয় তাহলে এক্স উইল বি ইকুয়াল টু এ, আর থিটা যদি 1 হয় তাহলে এক্স উইল বি ইকুয়াল টু বি। থিটা এই কারণে ব্যবহার করছি, আমরা টিটাও ব্যবহার করতে পারতাম, ঠিক আছে, টি ফর টাইম, দ্যাট হেল্পস ইন থিঙ্কিং, যে টি টাইম 0 যদি হয় তাহলে আমি এ পয়েন্টে আছি, আর টাইম 1 এ আমি পয়েন্ট বি তে পৌঁছাচ্ছি। কিন্তু যে অ্যাপ্রক্সিমেশন প্রবলেমস থাকে তার মধ্যে থিটাটা ইউজ করা হয় অ্যাজ আ নোটেশন, সেই জন্য আমি থিটাটা ব্যবহার করলাম আর কি। ঠিক আছে, তাহলে আমার এ পয়েন্ট থাকবে যখন থিটা ইকুয়াল টু 0, বি পয়েন্টটায় পৌঁছে যাব যখন থিটা ইকুয়াল টু 1, আর মাঝের পয়েন্টগুলো যারা থাকবে, যারা ওপেন ইন্টারভাল এ বি তে আছে, তারা সবকটা ন্যাচারালি 1 মাইনাস থিটা এ প্লাস থিটা বি এরকম দেখতে হবে, কোনো একটা থিটা বিটুইন 0 and 1, ওপেন ইন্টারভাল 0 and 1 এর জন্য। সুতরাং আমরা কনক্লুশন অফ দ্য থিওরাম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম, আমরা লিখতে পারি এইভাবে যে there exists C belonging to open interval AB such that, এরকম করে না লিখে there exists theta belonging to open interval 0-1 such that fb minus fa is equal to b minus a times the derivative of f at 1 minus theta a plus theta b। ঠিক আছে, তো কিছুই স্পেশাল কিছু করিনি, এই সি পয়েন্টটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি সেটুকু রিয়েলাইজ করে আমি সেভাবে লিখছি। এটাতে আমার অনেক অ্যাপ্রক্সিমেশন প্রবলেমসের সুবিধা হয়। সেটা আমি খুব বেশি দেখাতে পারবো না, কিন্তু যারা তোমরা হার্ডকোর সায়েন্সের স্টুডেন্টস, তারা দেখবে যে when you are doing some science actually there you will need some approximations, সেখানে এটা কাজে দেবে আর কি, মানে আন্ডার গ্রাজুয়েটে না হোক, পোস্ট গ্রাজুয়েটে ফার্দার স্টাডিজে এটা ইট উইল বি ইউজফুল আর কি। ওকে, তাহলে আমি কি এই জায়গাটা কিছুটা এক্সপ্লেন করতে পেরেছি? আমি আশা করছি ডাউটস নেই। হ্যাঁ, Yes, ma'am. No doubt. okay, no doubts, okay. So I have also told you what the proof is going to look like, তাই না? So প্রুফটা ওটাই আর কি, আমি hx লিখছি, তুমি দেখতে পাচ্ছ যে আমি gx এর বদলে এখানে জাস্ট x করেছি, করে একটা অক্সিলারি ফাংশন তৈরি করলাম। বি এখানে জিবি মাইনাস জি এটা লেখা উচিত ছিল, তার বদলে আমি বি মাইনাস এ লিখলাম, কারণ আমি gx ইকুয়াল টু x এই ফাংশনটা নিয়ে নিয়েছি। তাহলে hx is equal to b minus a fx minus fb minus fa into x, এইরকম একটা ফাংশন, অক্সিলারি ফাংশন নিচ্ছি। এবার fx আর x দুজনেই কন্টিনিউয়াস, তাদেরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর তারপরে একটা ওদের একটা এডিশন করছি। সুতরাং যে নতুন ফাংশন h তৈরি হলো সেটা ক্লিয়ারলি কন্টিনিউয়াস হবে by on the closed interval ab, and it will be differentiable on the open interval ab। এটা নিয়ে কোনো অসুবিধে নেই। আর এটাও খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতেই ফলো করে যাব, মানে তুমি তো বুঝতেই পারছো যে আমি কোথা থেকে পেলাম, মানে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, কিন্তু যদি তুমি চাও তুমি জাস্ট ক্যালকুলেশনটা আরেক প্রস্থ করে দেখে নিতে পারো, যে তোমার এইচ এ উইল বি ইকুয়াল টু বি মাইনাস এ টাইমস এফ এ minus fb minus fa times a, right? So what will happen is that your afa will cancel out, minus afa এখানে আসছে, এখানে দুটো মাইনাস সাইন আছে, সুতরাং এটা প্লাস হয়ে যাচ্ছে। So your afa is going to cancel out, you will get b times fa minus a times fb, so ha is going to be this, and similarly for the other one. So for completion's sake maybe I should show that one also, but I think যে তোমরা মানে জিনিসটা ধরে ফেলেছো। হ্যাঁ, so b minus a times fb minus fb minus fa, it's the same proof, all right, times
b. This is what you are going to get. তাহলে এখানে কি হবে, BFB with a positive sign প্রথম এক্সপ্রেশন থেকে, টার্ম থেকে, আর সেকেন্ড টার্মে মাইনাস FBB এটা আসছে। So this guy is cancelling out. So what is left is, again এখানে দুটো মাইনাস আছে, therefore it becomes a positive. So B times FA minus A times FB. So this is okay. So HB is also equal to HA. তাহলে তুমি H এর উপরে রোলস থিওরামটা লাগিয়ে দিতে পারো। So there is a point C in the open interval AB such that the derivative of H at C is 0. সেটা মানে কি, এবার what is the derivative of H? Same thing. Since Hx is that, H prime x is going to be just equal to B minus A times F prime x minus FB minus FA. X এর ডেরিভেটিভটা 1. So this is for all x in open interval AB. So H prime x is going to be equal to this. So at the point C, যদি H prime the derivative of H should be 0, এটা যদি হয় তার মানে এখানে x এর বদলে C লেখো, that should be 0, যেটা লাস্ট লাইনে লিখে রেখেছি। B minus A F prime C minus FB minus FA should be equal to 0, which is going to give you your theorem. So this is your Lagrange's mean value theorem, যেটাকে শর্টে আমরা অনেক সময় LMVT লিখব। বুঝতেই পারছো কোথা থেকে এই শর্ট এটা আসছে, অ্যাক্রোনিমটা Lagrange's mean value theorem. So this is so important that we give it a name also. Cauchy's mean value theorem কেও আমরা CMVT লিখতে পারি, কিন্তু আপাতত এই কোর্সে আমাদের Cauchy's mean value theoremটা খুব বেশি লাগছে না, except for the statement and the proof of the statement. But we need LMVT very much. Okay, তাহলে প্রথম যে জিনিসটা আমি ডিসকাস করেছি সেটা হচ্ছে যে দুটো কন্ডিশন দেওয়া আছে, তাই না, যে ফাংশন ইজ f is continuous on closed interval AB and differentiable on open interval AB, তাহলে কিছু একটা ঘটবে। তাহলে যেমন রোলস থিওরেমের ক্ষেত্রে রিমার্ক করেছিলাম, একই রিমার্ক এখানেও সত্যি, যে এই যে দুটো কন্ডিশন দেওয়া আছে তারা সাফিসিয়েন্ট কন্ডিশনস, ঠিক আছে, মানে ওই দুটো হলে তবে হবে, এটা একেবারে সত্য কথা। কিন্তু ওই দুটোর মধ্যে যদি কোনো একটা না ঘটে তাহলে হবে না, এরকম কোনো বক্তব্য রাখছি না। তার মানে ওই যে কন্ডিশন গুলো, ওইগুলো নেসেসারি কন্ডিশন নয়, এটাই হচ্ছে বক্তব্য। তাহলে নেসেসারি কন্ডিশন নয় এটা দেখানোর জন্য আমরা কি করব, যে আমরা দুটো এক্সাম্পল দেব। একটাতে দেখাবো যে ডিসকন্টিনিউটি হচ্ছে, অথচ যে তোমার কনক্লুশন অফ দ্য থিওরেম সেটা হোল্ড করে যাচ্ছে, আর অন্যটাতে যে ডিফারেন্সিবিলিটিটা ব্রেকডাউন করছে তা সত্ত্বেও কনক্লুশনটা হোল্ড করে যাচ্ছে। তো প্রথম এক্সাম্পলটা আমরা কি দিয়েছি, যে সাপোজ আই টেক fx টু বি ইকুয়াল টু 0 ইন দ্য ইন্টারভাল 0 to half, হাফ বাদে, আর হাফ থেকে 1 এর মধ্যে fx ইকুয়াল টু x এইভাবে ডিসক্রাইব করছো। তাহলে তুমি যদি এটা গ্রাফটা আঁকো তাহলে how is it going to look like? It is just going to be, let us see whether we can draw this or not. So we have this x and y axis, and suppose this is my half point, all right? So if this is half, so I've chosen a half very far off, so let me not choose this as half, I'm sorry for this. So let us choose our half somewhere here, ঠিক আছে? তাহলে half পয়েন্টে, so this is half, so this is also half, all right? And if this is half, this is 1. Okay, so this is my 1. তাহলে আমার গ্রাফটা কেমন হবে, আমার 0 থেকে হাফ অবধি 0 ভ্যালু নিচ্ছে, হাফে গিয়ে আমার এখান থেকে x যে লাইনটা হওয়ার কথা সেই লাইনটা নিয়ে নিচ্ছে। So this was half, right? 1, and the graph is going like this from here to here, এখানে একটা ব্রেক করে যাচ্ছে, করে x এ যাচ্ছে। তো অবভিয়াসলি এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন at x equal to half, সেটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং it is
what do you say, breakdown of the hypothesis of Lagrange's mean value theorem, সেটা তো হলোই। ডিসকন্টিনিউয়াস হওয়া মানে তো ডিফারেন্সিবিলিটির প্রশ্নই ওঠে না, ঠিক আছে, কারণ ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হতেই হয়। ওকে, তাহলে ওই ডিসকন্টিনিউটি হওয়া সত্ত্বেও আমি বলতে চাইছি যে আমার যে ইকুয়েশন যেটা লিখেছিলাম ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের, সেটা স্যাটিসফাইড হবে। ইকুয়েশনটা কি, এখানে এ বিটা কি, এ বিটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1, রাইট? এই জায়গায় তুমি দেখছো, তাহলে f1 minus f0 ইকুয়াল টু 1 minus 0 টাইমস f প্রাইম সি, এটা হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। কোনো একটা পয়েন্ট সি ইন ওপেন ইন্টারভ্যাল 0 to 1 এটা আমায় পেতে হবে, আদৌ হয় কিনা। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে f1 কত, f1 টা হচ্ছে 1, রাইট? তাহলে বাঁ পাশে আমার 1 চাই, মাইনাস f0 মানে 0, 1 মাইনাস 0, সো বাঁ পাশটা 1 হয়ে যাচ্ছে। এটা ইকুয়াল টু 1 মাইনাস 0 টাইমস f প্রাইম সি, এটা আমার পেতে হবে। এবারে তুমি দেখতে পাচ্ছ যে ওপেন ইন্টারভ্যাল হাফ থেকে 1 যদি নিয়ে নাও, সেখানে ফাংশনের চেহারা হচ্ছে fx ইকুয়াল টু এক্স। তাহলে সেখানে যদি কোনো পয়েন্ট নাও, তাহলে সেখানে ডেরিভেটিভ কত হবে, 1। তাহলে সেখানে আর যে কোনো পয়েন্ট নিলে এফ প্রাইম সিটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তো সেইটাই বলেছি যে দিস ইকুয়েশন ইজ স্যাটিসফাইড ফর এভরি পয়েন্ট, মানে একটা না, তোমার ইনফাইনাইটলি মেনি পয়েন্ট পেয়ে যাচ্ছ। ফর এভরি পয়েন্ট বিটুইন ওপেন ইন দ্য ওপেন ইন্টারভাল হাফ টু 1, ওই ইকুয়েশন f1 minus f0 equal to 1 minus 0 times f prime c, এটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে even though the function is discontinuous at an interior point, right? So if it is discontinuous, obviously it is also not differentiable. আশা করি বোঝাতে পেরেছি আমি। ডাউটস হলে প্লিজ আমাকে থামিয়ে দেবে, হ্যাঁ? ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখছি। সেখানে বলতে চাইছি যে আমার ফাংশনটা, আমি এমন ফাংশন নিতে চাই যেখানে কন্টিনিউইটিটা হোল্ড করছে কিন্তু ডিফারেন্সিবিলিটিটা ব্রেকডাউন করছে, তা সত্ত্বেও ওই মিন ভ্যালু থিওরেমটা স্যাটিসফাইড হবে। তাহলে আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এটা সি, সো আই হ্যাভ দিস এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, 0 থেকে 1/4 চাই, 1/4 আমার হাফে পৌঁছাতে হবে, ঠিক আছে? 1 এ আমার কত পৌঁছাতে হবে, 1 অবধি, ঠিক আছে? So let us call this point 1/4. So if this is 1/4, this is half, and if this is half, then it a double approximately. This is 1, right? So this is 1, and this guy is 1/4, and this is half. ক্লাস হলে আমি তোমাদের বলতাম আঁকতে, কিন্তু আমরা ক্লাসে নেই, মানে অফলাইন ক্লাসে নেই, সুতরাং আমাদের নিজেদের আমাকেই করতে হবে। তাহলে 0 থেকে 1/4 তোমার স্ট্রেট লাইন চাই, y is equal to 2x, তাহলে কোথায় যাবে, 1/4 ওটা হাফে যাবে, তাই না? তাহলে আমার লাইনটা হবে এই পয়েন্টে পৌঁছাতে হবে, তাহলে এটা হচ্ছে এইরকম এতটা অবধি। তারপরে 1/4 হাফ আর হাফ অবধি পুরোটাই একটা কনস্ট্যান্ট ভ্যালু নেবে, সো ইট ইজ গোয়িং লাইক দিস, তাই না? তারপরে হাফ থেকে 1 অবধি আবার ফাংশনটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার স্লোপটা খুব ভালো হয়নি, এটা ডাবল দ্যাট, সো এটা ফ্ল্যাটার হয়ে হওয়ার কথা, কিন্তু যাই হোক আমি এঁকে দিচ্ছি না। সো ইট উইল বি अगेन अनदर লাইন ফ্রম হিয়ার টু হিয়ার, এইরকম অ্যাপ্রক্সিমেটলি আমার গ্রাফটা হবে। এটা আমার 1/4, and this is half, and somewhere here this is 1, all right? approximately এরকম দেখতে হচ্ছে। তো এটা তো আমরা অনেক বার এরকম জিনিস আমরা ডিসকাস করেছি যখন কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি করেছি। তো এটা দেখতেই পাচ্ছি যে এটা কন্টিনিউয়াস ফাংশন। গ্রাফটা পেনটাকে পেপার থেকে না তুলেই আঁকতে পারতে চাইলে, আর আমাকে অনেকবারই পেন তুলতে হয়েছে। আর যেটা অন্য জিনিস সেটা হচ্ছে যে দু জায়গায় একটা শার্প পয়েন্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে তোমার 1/4 x equal to 1/4 গ্রাফটা একটা শার্প পয়েন্ট এসে গেছে, হাফে আবার একটা শার্প পয়েন্ট এসে গেছে, মানে ওখানে একেবারে
sharply your function has changed its behavior, তাহলে ওই দুটো পয়েন্টে ডিফারেন্সিবিলিটি হবে না। এই জিনিসগুলো তোমরা আশা করি এবারে বুঝতে পারছো। এই জায়গায় ডেরিভেটিভটা আমি জাস্ট যদি লিখি, তাহলে এই অংশে ডেরিভেটিভটা হচ্ছে 2, এই অংশে ডেরিভেটিভটা হচ্ছে 0, আর এই অংশে ডেরিভেটিভটা হচ্ছে 1, মানে ওপেন ইন্টারভালস যদি নাও, তাহলে এই ডেরিভেটিভটা 2 হয়ে যাচ্ছিল, হঠাৎ করে 0 হয়ে গেল এই জায়গায়, তারপরে আবার হঠাৎ করে 1 হয়ে গেল। সুতরাং যেখানে ব্রেকডাউন হলো ওই দুটো পয়েন্টে ডেরিভেটিভ উইল নট এক্সিস্ট, এটাই হচ্ছে ইস্যু। তার মানে তোমার হাইপোথিসিস অফ মিন ভ্যালু থিওরেম ইজ নট হোল্ডিং, ঠিক আছে। কিন্তু ক্লিয়ারলি তোমার এই থিওরেমেও এই এক্সাম্পলেও তোমার ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে। কেন হচ্ছে? f1টা কত বলো? f1টা হচ্ছে 1, রাইট? আর f0 কত? 0। সো ডান পাশে f1 মাইনাস f0টা 1 মাইনাস 0 হয়ে যাচ্ছে, ওটা সমান তোমার দরকার 1 মাইনাস 0 টাইমস f প্রাইম c। তার মানে এমন একটা c দরকার যেখানে দ্য ডেরিভেটিভ ইজ 1। তো ডেরিভেটিভ ইজ 1, তো একটা পুরো অংশেই দেখা যাচ্ছে যে হচ্ছে যাবতীয় 0.5 থেকে 1 এর জন্য ডেরিভেটিভ ইজ 1। So if you take any c between 0 and 1, you will get it. The equation will be satisfied. So maybe let us stop here before Zoom zooms us out. ঠিক আছে, আর কন্টিনিউ করবো তারপরে।